বলিউড ভাইজানের প্রেমের লিস্ট কোনো অংশে ছোট নয়। বলিউড নায়িকা থেকে শুরু করে একাধিক বিদেশি নায়িকাদের প্রেমে মজেছিলেন সালমান। এমনকি এসব নায়িকাদের জড়িয়ে গণমাধ্যমে তার বিয়ের পিড়িতে বসার খবরও শোনা যায়। তবে অধিক প্রেম করলেও আজও পর্যন্ত বিয়ে করতে পারেননি সালমান খান। যদিও এমন অনেক নায়িকা আছেন যারা বিয়ে করে বলিউড ভাইজানের ঘরণী হতে প্রস্তুত। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সালমান খানকে বিয়ে করতে চেয়েছিলেন যেসব জনপ্রিয় নায়িকারা। আশা করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করি। ঐশ্বরিয়া রায় বচ্চন। সালমান খান এবং ঐশ্বরিয়া রায় বলিউডের সবচেয়ে আলোচিত জুটিগুলোর মধ্যে একটি। সঞ্জয়লীলা বানশালীর হাম দিল দে চুকে সনম ছবির কাজ করতে গিয়ে প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রায়ের প্রেমে পড়েন সালমান। অ্যাশের প্রেমে পাগল ছিলেন তিনি। তাদের প্রেমের খবর কে না জানত, কিন্তু বিবেক ওবেরয়ের কারণে সালমান খান এবং ঐশ্বরিয়া রায়ের সম্পর্ক ভেঙে যায় এবং ঐশ্বরিয়া চাইলেও সালমান খান বিয়ে করতে রাজি হননি। লুলিয়া ভান্তুর। বিদেশিনীদের প্রতি সালমানের আলাদা ভালো লাগা কাজ করে। 2010 সালে সালমান খানের সাথে লুলিয়া ভান্তুরের প্রথম সাক্ষাৎ হয়। অল্পদিনে তিনি সালমান খান এবং তার পরিবারের ঘনিষ্ঠ হয়ে ওঠেন। যদিও দুজনে তারা কখনোই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি, কিন্তু ভক্তরা তাদের ডেটিং ধরে ফেলেছিলেন। শোনা যায় লুলিয়া তার ক্যারিয়ার ছেড়ে সালমানের সাথে বিয়ে করতে প্রস্তুত, কিন্তু সালমান সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বিয়ে না করলেও তিনি সালমানের সঙ্গে সালমানের ফার্ম হাউসে থাকতেন। জেরিন খান। অভিনেত্রী জেরিন খানকে বলিউড ইন্ডাস্ট্রিতে এনেছিলেন খোদ সালমান খান। চারপাশে অনেক খবর ভেসে আসছিল যে অভিনেত্রী জেরিন খান সালমানের জীবনে ক্যাটরিনার জায়গা দখল করেছেন। শোনা যায় জেরিন ভাইজানকে বিয়ে করতে চেয়েছিলেন, এমনকি সালমান তার জন্য একটি অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, কিন্তু অভিনেত্রী জেরিন খান চাইলেও সালমান খানকে বিয়ে করে উঠতে পারেননি। ডেইজি সাহা। সালমান নিজেই জয় হো সিনেমায় অভিনেত্রী ডেইজি সাহাকে প্রধান নায়িকার ভূমিকা দেওয়ার সিদ্ধান্ত নেন। ডেইজির সঙ্গে সোল্লোর অন্তরঙ্গতা চোখ এড়ায়নি কারো। এরপর গুঞ্জন ওঠে দুজন ডেটিং করছেন। শোনা যায় সালমান খানকে ডেইজি সাহা বিয়ে করতে প্রস্তুত, কিন্তু খোদ অভিনেতা সালমান খান তার বিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। সঙ্গীতা বিজলানি। সালমান খানের প্রেমে পাগল ছিলেন জনপ্রিয় অভিনেত্রী সঙ্গীতা বিজলানি। তারা দুজনে চুটিয়ে ডেটিং করতেন এবং বিয়ে করার পরিকল্পনাও করেছিলেন। তাদের বিয়ের কার্ডও নাকি ছাপানো হয়েছিল। তাদের বিয়ের তারিখ ঠিক হয়েছিল 27 মার্চ 1994, কিন্তু অজানা কোনো এক কারণে বিয়ে বাতিল হয়ে যায়। দুর্ভাগ্যবশত এই প্রেমেরও ইতি ঘটে। সেই সময় গুজব রটে সালমান খান সঙ্গীতার সঙ্গে প্রতারণা করেছেন এবং শমী আলীর সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছেন। শমী আলী। সঙ্গীতা বিজলানির সাথে বিচ্ছেদের পর সালমান খানের সাথে বেশ কিছুদিন সম্পর্কে ছিলেন জনপ্রিয় অভিনেত্রী শমী আলী। তখন শমীর বয়স ছিল 19 বছর। এমনকি শমী সালমানকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু ভাইজান বিয়ে করতে একদমই প্রস্তুত ছিলেন না। শমী তাকে বিয়ে করার জন্য জোর দিলেও সালমান তাকে মুভ অন করতে বলেন। এরপর তারা আলাদা হয়ে যান। ইলি আবরাম। অভিনেত্রী ইলি আবরাম একসময় সালমানের সঙ্গে ডেটিং করছে বলে শোনা গিয়েছিল। ইলি আবরাম বিখ্যাত হয়ে ওঠেন যখন তিনি বিগ বসে অংশ নেন। শুটিং চলাকালীন সালমান এবং ইলি সত্যিই ভালো বন্ধু হয়ে ওঠেন। সালমান ইলিকে এতটাই বিশ্বাস করতেন যে তিনি শুধুমাত্র ইলিকেই তার সেলফোন স্পর্শ করতে দিয়েছেন। তাদের বিয়ের গুঞ্জন উঠেছিল, কিন্তু শেষ অবধি তেমন কিছুই ঘটেনি। জ্যাকুলিন ফার্নান্দেজ। কিক ছবিতে একসঙ্গে অভিনয়ের মাধ্যমে সালমানের সঙ্গে ঘনিষ্ঠ হয়ে পড়েন জ্যাকুলিন ফার্নান্দেজ। পরবর্তীতে শ্রীলঙ্কার এই সুন্দরীকে সালমান ফ্ল্যাট উপহার দিলে গুঞ্জন ডালপালা মেলতে শুরু করে। সুযোগ পেলে রাত বিরাতে একসঙ্গে ডেটিং করে বেড়াতেন দুজনে এবং একসময় জ্যাকুলিন সালমানকে বিয়ের প্রস্তাব দেন, কিন্তু 200 কোটি রুপি পাচার মামলায় জ্যাকুলিনের নাম জড়ানোর পর প্রেম বিয়ের সম্পর্ক থেকে সরে আসেন সালমান। দীপিকা পাড়ুকোন। রণবীর কাপুরের সঙ্গে ছাড়াছাড়ি হওয়ার পর বলিউডের জনপ্রিয় তারকা অভিনেত্রী দীপিকা পাড়ুকোন বিয়ের প্রস্তাব দিয়েছিলেন বলিউড ভাইজান সালমান খানকে। 2015 সালে সালমানের অনুষ্ঠান বিগ বসে গিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। সেখানে সালমান খানের সামনে রীতিমতো হাঁটু গেড়ে বসে বিয়ের প্রস্তাব দেন দীপিকা। দীপিকা বলেন, আমি তোমাকে বিয়ে করতে চাই, তুমি কি আমাকে বিয়ে করবে সালমান? জবাবে সালমান খান দীপিকার বিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন যে কেউ তাকে প্রস্তাব দিক না কেন, তিনি বিয়ে করবেন না। ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা কাইফ এবং সালমান খান দীর্ঘ 7 বছর ধরে চুটিয়ে প্রেম করেছেন। ক্যাটরিনা 2003 সালে তার ক্যারিয়ার শুরু করেছিলেন এবং তারপর থেকে 2010 সাল পর্যন্ত সালমানের সাথে ডেট করেছেন। এরপর যখন রণবীর কাপুর এবং ক্যাটরিনার সম্পর্ক নিয়ে গুঞ্জন রটে, তখন সালমান খান ক্যাটরিনা কাইফকে বিয়ের পরিকল্পনা থেকে সরে আসেন। রণবীর কাপুর এবং ক্যাটরিনার সম্পর্ক একেবারে মেনে নিতে পারেননি সালমান। তো প্রিয় দর্শক, বলিউড ভাইজানের এসব প্রেম বিচ্ছেদ বিয়ে ভাঙ্গন নিয়ে আপনার মতামত কি? কমেন্টে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না।
শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।